সবার মানে ছাদ হওয়ার পর থেকে বিশেষ করে সবজি মানে শাকটা আর কি কিনে খাওয়া হয় না, ছাদ থেকে নিয়েই খাওয়া হয়। এই যে একের পর একটা শাক খাওয়াই হইতেছে। আজকে চলে আসলাম কলমি শাক নেওয়ার জন্য। এর আগে নিলাম মূলা শাক, পালং শাক, পুঁই শাক, এখন আবার ধরলাম কলমি শাক। মানে ছাদটা হওয়াতে ভালোই হয়েছে। তোমরা বিশ্বাস করবে, এই শাকগুলা লাগাইছি সম্পূর্ণ ওই বাজার থেকে আব্বা যখন কিনে আনতো না, ওইখান থেকে মনে করো লাগানো, যখন আনতো ওইখান থেকে আমি একটু একটু করে লাগাই রাখতাম। তো সেগুলো থেকেই হয়েছে। ছাদ হওয়ার পর সবজির মধ্যে শাকটা ছাদ থেকে অনেক খাওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। ভাল লাগে জানো না, ছাদের থেকে টাটকা সবজিগুলো নিয়ে রান্না করতে। দেখা যায় আব্বা বাজার থেকে যখন আনে তখন এগুলো নুইতে চায় না, ওরা তো পানি টানি দিয়ে কি সব আবল তাবল দিয়ে হালা রাখে। দেখা যায় সে রান্না করলো খারুইয়া খারুইয়া খায়, সহজে নুয় না। কিন্তু এগুলো রান্না করলে দেখা যায় একদম মিশে যায়, খাইতেও মনে করে ভাল লাগে। আর বাজার থেকে আনলে মুদা ফ্যাটের খিদাই খাই, বুঝছো? মানে ওইভাবে যে একটা তরকারির স্বাদ বা সবজির স্বাদ ওইটার মূলত পাওয়া যায় না। ভাল লাগে অনেক এই জিনিসগুলো। আর সবচেয়ে বড় কথা, আমি নিজে যখন এগুলো তুলি না, ওই জিনিসটা আর বেশি ভালো লাগে। তাই মাঝে মাঝে তোমাদের সাথেও শেয়ার করি। অনেকেই পছন্দ করে ছাদ থেকে কিছু তোলা, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু অনেকেই তোমরা পছন্দ করো। যে আমার কলমি শাক তোলা শেষ, কতগুলো তুলসি দেখছে, পুরো এক খাড়ি আমাদের হয়ে যাবে এগুলা। দেখছো কত সাত বাগান থাকলে কত উপকার। এই যে এদিকে আবার পুঁই শাক হয়ে রয়েছে, এগুলো আবার আরেকদিন নিয়ে খাওয়া যাবে। দেখছো এক খাইতেছি আরেক হইতেছে। যদি ভালোভাবে আরো যত্ন নিতে পারি আরো হবে ইনশাল্লাহ।